আসছিলেন হামজা চৌধুরী, আপনার কাছে কি মনে হয় এই এক বছরে বাংলাদেশের স্ট্রেংথ কত পার্সেন্ট বাড়ছে? আসার পরে সমিত আসলো, জায়ান আসলো, টিম তো এখন অনেক বেশি গোছানো। আপনার কাছে কি মনে হয়? না, আমি এটা মানে 100% একমত আপনার সাথে। আসলে আমাদের দলের মানে স্ট্রেংথ অনেক বাড়ছে। আমরা অনেক টিম মেম্বার যারা আছে আমরা অনেক মোটিভেটেড। আমরা এখন দেখা যাচ্ছে আগে মানে রিসেন্টলি আমরা আমাদের থেকে বেটার র্যাঙ্কিংয়ের টিমগুলোকেও আমরা আসলে আপনারা দেখেছেন হয়তো আমরা সবসময় চেষ্টা করি একদম হেড টু হেড ফাইট করার জন্য। তো আমি বলতে চাই আমাদের স্ট্রেংথ এখন অনেক ভালো দলের। না, আমরা তো অ্যাকচুয়ালি আমরা স্যাক্রিফাইস করতেছি, ফ্যামিলির সাথে কেউ ঈদ করতে পারছি না। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই, এটা আমাদের আশা থাকবে। এবং দেশবাসী সবার কাছেই আর কি আমাদের দোয়া মানে আমরা দোয়া এক্সপেক্ট করি যেন তারা আমাদের জন্য দোয়া করে, আমরা যেন ভালোভাবে ম্যাচ দুটো শেষ করতে পারি। লাস্ট ভারতের সাথে আপনার গোলে বাংলাদেশ জয় পেয়েছিল। আবার একটা নতুন মিশন, আসলে সিঙ্গাপুর কোয়ালিফাই করেছে, যাদেরকে হারিতে পারলে হয়তো আমি জানি না সেকেন্ড টেবিলের সেকেন্ড পজিশনে আসা হয়তো একটা চান্স আছেও। আপনার প্ল্যানিংটা আসলে কি? না, পার্সোনালি আমি বলতে চাই আমরা যারা আজকে থেকে তো আমাদের ক্যাম্প স্টার্ট, তো যারা দলে আছেন সবাই খুবই ভালো ফেজে আছেন। আশা করছি আমরা একটা গুড অপরচুনিটি আছে আমাদের এই কোয়ালিফায়ার রাউন্ডটা আমরা সেকেন্ড হয়েও আমরা শেষ করতে পারি, একটা গুড অপরচুনিটি আমাদের জন্য। আশা করছি আমরা এই ম্যাচটা জিততে পারলে আমরা সেকেন্ডে থাকবো ইনশাল্লাহ। প্রতিবার দেখা যায় যে সুমিত লেটে আসে, তার ক্লাবের খেলা থেকে আসতে হয় আর কি, আসেন তার আসতে হয়। এবার তো উনি শুরু থেকে এবং কিছুদিন মধ্যে আপনারা হামজাকে পেয়ে যাবেন, শুরু থেকে ফুল স্কোয়াড পেয়ে আপনি শুরু করেছেন। টিমের পরিবেশটা কি প্লাস ট্রেনিং সেশনগুলো কেমন হতে পারে মনে হচ্ছে? না, আমি বলতে চাই আমরা লাকি, সবাইকে আমরা পাচ্ছি। এটা আমাদের হয় কি অনেক সময় দেখা যাচ্ছে এটা সবাই একসাথে ফার্স্টে থেকে শুরু করলে টিমের কম্বিনেশন ভালো হয়। তো আশা করছি আমরা আগের তুলনায় আমরা এবার আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবো এবং ভালোভাবেই ম্যাচগুলো খেলতে পারবো। না, আমরা এই জন্য স্পেশালি বিএফএফকে থ্যাঙ্কস জানাতে চাই যে এরকম সিঙ্গাপুরের আগে আমরা ভিয়েতনামের ভালো একটি টিমের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাবো। তো এটা আমাদের সিঙ্গাপুরের ম্যাচে খেলার আগে একটা কি বলে বাড়তি একটা অনুপ্রেরণা বা সবাই নিজেকে ভালোভাবে আরও ঝালিয়ে নিতে পারবে যে কী অবস্থা সবার। সো এটা একটা বাড়তি মোটিভেটেড থাকবে আমাদের জন্য। আমি সবসময় চেষ্টা করি মানে দলের হয়ে খেলার জন্য। তো আমাদের স্পেশালি আমি যদি বলি আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপরে যদি অপরচুনিটি আসে অবশ্যই চেষ্টা করব গোল করার জন্য, বাট অ্যাট ফার্স্ট আমার প্রায়োরিটি হচ্ছে গোল করানো বা দলকে জেতানো। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ বাদ পড়ে গেছে, কিন্তু অ্যাওয়ে ম্যাচের রেজাল্ট যদি আমরা দেখি, বাংলাদেশ দুইটা যে অ্যাওয়ে ম্যাচ খেলেছে দুটাই আপনারা ড্র করেছেন, ইন্ডিয়ার মাঠে এবং হংকং এর মাঠে। এইটা কি আপনাদের কাছে একটা বাড়তি পাওয়া কিনা যে অ্যাওয়ে মাঠে হলেও বাংলাদেশ কোনো প্রেশার নেয় না, তাদের ওই ন্যাচারাল খেলাটা খেলতে পারে? না, এটা অবশ্যই আমাদের কি বলে আরেকটু অনুপ্রেরণা যোগাবে এটা যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে দুটা ম্যাচ ড্র হয়েছে। তো আস্তে আস্তে আমরা তো আমাদের এই ধারাটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করি সব সময়। তো এখন চেষ্টা থাকবে যেহেতু ড্র হয়েছে এখন আরেকটু ভালো করার, যেভাবে হোক আমাদের ম্যাচ দুটো উইন করে বের হওয়ার আর কি।